প্রধানমন্ত্রীর পেছন পেছন দৌড়াতে থাকা ছাত্রদল নেতা আমানকে গলা ধাক্কা দেন এক এসএসএফ সদস্য। আর একজন ছাত্রনেতার এমনই অপমান হওয়া দেখে এবার মুখ খুললেন ডাকসু বিপি শিবির নেতা সাদিক কায়েম। বললেন, যেমন কর্ম তেমন ফল। নেতার পিছনে প্রটোকল দেওয়া, ভাইয়ের পিছনে রাজনীতি করা, গাড়ির পিছনে দৌড়ানো, এইটা দেখতে আমাদের এইটা পুরো জাতিকে অনেক বেশি লজ্জিত করে। জানা গেছে বেলা 11টার পর সিনেট ভবন থেকে টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে পায়ে হেঁটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মিলনায়তনে রওনা দেন তিনি। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। সিনেট ভবন থেকে মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে প্রধানমন্ত্রী পৌঁছানো পর্যন্ত এই ভিড় লক্ষ্য করা গেছে। যাওয়ার পথে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান ভিড় ঠেলে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করলে তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফের এক সদস্য গলা ধাক্কা দিয়ে বাধা দেন। পরবর্তীতে ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার শুরু হয়। এবার একজন ছাত্রনেতার এমনই অপমান স্বাভাবিকভাবে নিতে পারেননি ডাকসু বিপি সাদিক কাইম। তিনি বলেন, ছাত্র রাজনীতিকে একটা মহল দাসত্বের দিকে নিয়ে যাচ্ছে। একজন ছাত্রনেতাকে কম বেশি কিছু না কিছু সাধারণ ছাত্ররা আইডল হিসেবে মনে করে। অথচ এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে যদি আমাদের আমানুল্লাহ আমান সাহেবরা প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়ে নিরাপত্তা রক্ষীর গলা ধাক্কা খান, তাহলে সাধারণ ছাত্ররা তাদের কাছ থেকে কি শিখবে? এটা একজন ছাত্রনেতার বৈশিষ্ট্য হতে পারে না। তিনি আরো বলেন, এরকম ছাত্র রাজনীতি আমরা বিগত ফ্যাসিস্টদের শাসনামলে দেখেছি। আমরা এ সকল নেতাদেরকে বলবো, অতিরিক্ত কিছুই ভালো নয়। ছাত্র রাজনীতির সম্মান বজায় রাখুন। নিজেরা সামান্য কিছু সুযোগ সুবিধা নেয়ার জন্য নিজেদেরকে এতটা নিচে নামাবেন না, কারণ আমরা নিজেরাও একজন ছাত্র। আর অপরদিকে ছাত্রদল নেতা আমান এমন গলা ধাক্কা খাওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন একটা ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটা এসএসএফ সদস্য ইচ্ছে করে করেনি। তাছাড়া রাষ্ট্রের এমন উচ্চপদস্থ ব্যক্তির নিরাপত্তা এরকমই কঠোর হওয়া উচিত। প্রিয় দর্শক, সাদিক কায়েমের এমন মন্তব্য আপনি কতটা যুক্তিসঙ্গত বলে মনে করছেন? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।